এখন হচ্ছে দুপুর প্রায় 2টা। খুব খিদা লাগছে, বাট ভাত খাইতে কিছুইতেই ইচ্ছা করতেছে না। তো কি করার, আর কিছু হাতের কাছেই উপকরণ ছিল, সেগুলো নিয়ে নিছি। দেখি কি রেসিপি করে খাওয়া যায়। তো এখানে নিয়ে নিছি ছোট এক প্যাকেট নুডলস, নিয়ে নিছি একটা মুরগির ডিম, এখানে নিয়ে নিছি পেঁয়াজ কুচি, এখানে নিয়ে নিছি চিংড়ি মাছ। তো দেখি কি রেসিপি করে খাওয়া যায়, পেটে খুবই খিদা। এখানে চুলার উপর কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব নাড়াচাড়া করে। চিংড়ি মাছ প্রায় ভাজা শেষ, আর একটু ভেজে নিব। আর ভাতের টাইম হলে কার কার ভাত খেতে ইচ্ছে করে না আমার মতো নতুন নতুন রেসিপি করে খান, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর একটুখানি ভেজে নিব মাছটা ভাজা শেষ। এখন উঠিয়ে নিব, একটা চামচের সাহায্যে উঠিয়ে নিব। যে তেল দিয়ে মাছ ভাজছি সেই তেলই এখন কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজটা একটুখানি ভেজে নিব নাড়াচাড়া করে। আজকের রেসিপিতে আপনাদের জন্য একটি সিক্রেট থাকছে, দেখতে থাকুন ভিডিওটি। পেঁয়াজ প্রায় ভাজা শেষ, আর একটুখানি ভেজে নিব। পেঁয়াজ ভাজা শেষ, এখন দিয়ে দিব অল্প একটু পানি। যারা নুডলস সিদ্ধ না করে সরাসরি খেতে চান, মানে সিদ্ধ না করেই নুডলস খেতে চান, তাদের জন্য আজকের এই রেসিপিটি আমার। এখন ওই পানির ভিতরে নুডলসটা দিয়ে দিলাম ভেঙে। এখন নুডলসটা নাড়াচাড়া করে নিব কিছুক্ষণ। এখন নুডলসটা নাড়াচাড়া করে সিদ্ধ করে নিব ভালোভাবে, যেহেতু সিদ্ধ হয়। নুডলসটা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ হচ্ছে নুডলসটা সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না একদমই। এখন নুডলসের ভিতরে দিয়ে দিব ডিম, একটা ডিম দিয়ে দিলাম। এখন ডিমটা নাড়াচাড়া করে ভেঙে দিব, নাড়াচাড়া করে ভেঙে দিলাম। এখন দিয়ে দিব আগ থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটা বোম্বাই মরিচ, বা অনেকে বলেন নাগা মরিচ। জালের জন্য দেই নাই, যদিও এই মরিচটা দিয়েছি একটু গ্যারানের জন্য, কারণ আমার নুডলসের সাথে এই বোম্বা মরিচের গ্যারানটা আমার কাছে খুবই ভালো লাগে। সব কিছু দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম, ডিমের পরে দিয়ে দিলাম আগ থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম একটা বোম্বা মরিচ, অনেকে বলেন নাগা মরিচ। কারণ বোম্বা মরিচ দেওয়ার কারণটা হচ্ছে নুডলসের সাথে আমার খুবই ভালো লাগে এই বোম্বা মরিচের গ্যারানটা। এখন দিয়ে দিব নুডলসের মশলাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব উল্টিয়ে পাল্টিয়ে। এখন নাড়াচাড়া করে নিচ্ছি, একটু পরে নামিয়ে নিব। আর কে ভাতের মানে লাঞ্চের টাইম হলে লাঞ্চ না করে এমন চমলক্ষ রেসিপি করে খান, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখেন কালারটা কত সুন্দর আসছে, যদিও বিদ্যুৎ চলে গেছে, এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালোই থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর একটা কালার আসছে।